তাহলে ১ নম্বরে বলছে ২৪% সমান কত? তাহলে ২৪%, এই পার্সেন্ট মানে সবসময় নিচে ১০০ যায়। তাহলে পার্সেন্ট, তাহলে নিচে ২৪-এর নিচে ১০০ যাবে। তাহলে হয় ৪ দিয়ে দিলে ৪ ২৫ ১০০, ৪ ছক ২৪, তাহলে ২৫-এর ৬ ভাগ এটা। তাহলে ২৫-এর ৬ ভাগ আছে ক নম্বরে। ২ নম্বরে বলছে ৩৫০ টাকার ৩% সমান নিচের কোনটি? তাহলে ৩৫০ টাকার 3%, তাহলে ৩-এর নিচে ১০০ দেওয়া যায়। তাহলে ০ বাদ, ৫ দিয়ে কাটলে ৫ দুগুণে ১০, ৫ সাতা ৩৫, ৩ সাতা ২১, নিচে ২, ২১কে ২ দিয়ে ভাগ করলে ১০.৫ হয়, ১০ ৩ নম্বরে বলছে ৪২০ টাকা কত টাকার 7%? কত টাকার মানে পরিমাণটা চাইছে, ফলাফলটা দেওয়া আছে যেমন ৪২০, তাহলে কত টাকার, তাহলে কত টাকা ওইটাই এম ধরলাম। এম টাকার 7% সমান ৪২০। তাহলে এম সমান কি হয়? ৪২০ ইন্টু 7% মানে 7-এর নিচে ১০০, এই 7-এর নিচে ১০০ আছে, তাহলে এই পার্সেন্ট বাদ দেওয়া যায়। তাহলে এটা অন্য পাশে গেলে উল্টে যায়, ১০০/7, ৬ সাতা ৪২, ৬ আর ০ আছে ২টা আর একটা ৩টা, তাহলে ৬০০০ টাকা আছে। খরফলে ৪ নম্বরে বলছে লাভের ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে ক্রয় বিক্রয় মূল্য গ্রেটার দ্যান ক্রয় মূল্য, আবার বলছে বিক্রয় মূল্য লেস দ্যান ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ লাভ, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। তাহলে ক নম্বর সঠিক? যে বিক্রয় মূল্য গ্রেটার দ্যান ক্রয় মূল্য হয়। বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের চেয়ে বেশি হবে তখনই লাভ হবে। যেমন ক্রয় মূল্য যদি বলি ৫ টাকা, বিক্রয় মূল্য বললাম ৬০ টাকা, তার মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বড়, তখনই যে লাভ হবে। যা ২ নম্বর কেন মিথ্যা? বিক্রয় মূল্য লেস দ্যান বলছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে ছোট হলে তখন লস হবে, তাহলে খ নম্বর সঠিক নয়। আর বলছে ক্রয় মূল্য সমান বলছে বিক্রয় মূল্য যোগ লাভ, তাহলে বিক্রয় মূল্য আর লাভ এই দুইটা যোগ করলে ক্রয় মূল্য হয় না, বিক্রয় মূল্য সমান হয় ক্রয় মূল্য যোগ লাভ করলে। আর একটা বলছে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আর সমান বিক্রয় মূল্য হলে তো লাভ হয় না, লাভ লস তখন কিছুই হয় না, এই জন্য ক নম্বর অ্যান্সার। তারপরে দেখব ৫ নম্বর। ৫ নম্বরে বলছে ৫০ টাকার ১৫০% সমান কত? তাহলে ৫০ টাকার মানে এর দিতে পারি ১৫০%, ১৫০% মানে নিচে ১০০ দিলাম, তাহলে এই ২ শূন্য, এই শূন্য এই শূন্য কাটা দেওয়া যায়, ৫ ১৫ ৭৫। এটা আরো সহজে করা যায়, যেমন ৫০ টাকার বলছে না ১৫০%, ৫০ টাকার ১৫০% বললে তার মানে ৫০ টাকার ১০০% হয় ৫০ টাকা, আর থাকে ৫০%, তাহলে ৫০%-এ ৫০-এর অর্ধেক হয়, তাহলে ২৫ টাকা, তাহলে হয় ৭৫ টাকা। তাহলে এটা কলম না ধরেই করা যায়, যেমন ৫০ টাকার ১৫০%, তাহলে ৫০ টাকার ১০০%-এ ৫০ টাকা আর ৫০% হয় ২৫ টাকা, তাহলে ৫০ আর ২৫-এ ৭৫ টাকা, তাহলে এটার অ্যান্সার হয় খ নম্বর। প্রশ্ন দেখেই বোঝা যায়, যেগুলো প্রশ্ন দেখে বোঝা যায় ওগুলো আর কলম ধরবে না, কারণ টিকা যত সহজে করা যায়, একটা টিকায় সময় পাওয়া যাবে গড়ে ১ মিনিট। এখন কিছু টিকা আছে একটা টিকায় ৩ মিনিট সময় লাগতে পারে, ২ মিনিট সময় লাগতে পারে, এই কারণে কিছু টিকা থেকে সময় বাঁচাই নিতে হবে, যাতে একটা টিকা যদি আমি ১০ সেকেন্ডে অথবা ২০ সেকেন্ডে শেষ করতে পারি, তাহলে বাকি থেকে ৪০ সেকেন্ড ওইটা আমি অন্য একটি টিকায় প্রয়োগ করতে পারবো, তাহলে আর সময় কাটতে হবে না। তা না হলে প্রত্যেকটা টিকা যদি ডিটেলসে করতে যাই, তাহলে লাস্টে দেখা গেছে অনেকগুলো টিকা টাইমে পাওয়া যাবে না। একই, তবে দেখি ৭ নম্বরে বলছে ১০৫০ টাকার 10%, ১০৫০ টাকার 10%, পার্সেন্টেজ মানে নিচে ১০০, তাহলে এই শূন্য বাদ দেওয়া যায়, এই শূন্য বাদ দেওয়া যায়, তাহলে থাকে ১০৫ গুণে, তাহলে ১০৫ হয়, এটাই অ্যান্সার। আর এইটাও কলম না ধরেই করা যায়, যেমন ১০৫ বলছি কি আমরা প্রশ্নটা খালি সংখ্যাগুলো লিখি, ১০৫ ১০৫০ এর
10% বলছে না, তার মানে পার্সেন্টেজ মানি হয়েছে সবসময় নিচে 100 থাকে। তাহলে নিচে 100 থাকলে নিচে শূন্য আছে কয়টি? 2টি। তাহলে 2টা শূন্য উপর থেকে বাদ দেওয়া যায়, যদি উপর থেকে বাদ দিতে পারলে তারপরে যা থাকে উপরেরটা গুণ করে দিলে ওইটা হয় আমাদের পার্সেন্টেজের ফলাফল। তাহলে এই 2 শূন্য আছে আর উপরে এই একটি শূন্য আছে, একটি শূন্য আছে, এই 2 শূন্য বাদ দিলে তাহলে থাকে 105 আর 1, তাহলে এই দুইটা গুণ করলে হয় 105, তাহলে 105ই অ্যান্সার। 8 নম্বর স্কিপ করব। 9 নম্বর 9 নম্বরে বলছে 25,500 টাকার 12%। 25,500 টাকার 12% বলছে। এখন এই পার্সেন্টেজের পরিবর্তে আমরা 2টা শূন্য বাদ দিতে পারি, তাহলে 2টা সংখ্যা থেকে, তাহলে এই 2টা শূন্য আছে, এই 2টা শূন্য বাদ দিলে তাহলে এই 2টা যদি আমরা গুণ করি তাহলে অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে 25 এই 12 দিয়ে 255কে গুণ করতে হবে, তাহলে 5 বরং 60 এর শূন্য হাতে 6, 5 বরং 60 আর 6 66 হাতে 6, 12 দ্বিগুণে 24 আর 6 30, তাহলে 3060, এটা অ্যান্সার। আর এই গুণটা প্রয়োজনে ক্যালকুলেটর দিয়ে করবা যদি না পারো মুখে মুখে। সময় যত দ্রুত মানে সময় যত কমিয়ে আনা যায়, মানে পার্সেন্টেজের কারণে 2টা শূন্য বাদ দিয়া তারপর সংখ্যা 2টা গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। এটা গেছে 9 নম্বর। তারপরে দেখবে 11 নম্বর। 11 নম্বরে বলছে 480 টাকা কত টাকার 12%, তার মানে কত টাকার, ধরে এম টাকার 12% 480, এই তাহলে এম টাকার সমান 480, 12% ওই বেশি গেলে উপরে 100 নিচে 12, তাহলে 4 বারং 48, তাহলে 4 3টা শূন্য, 4000 টাকা, এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার আছে ঘ নম্বরে 4000। এটাও সহজে করা যায়, যেমন বলছে কি 480 টাকার কত টাকার 12%, সবসময় যদি কত টাকার এইটা চাই তাহলে এটা এক লাইনে সাজাইতে পারি, যেমন 480 এই টাকাটা 480 টাকাটা কত টাকার 12%, তাহলে এমন একটা টাকা যেটার 12%, তাহলে ওই সংখ্যাটার পার্সেন্টেজটা অন্য পাশে যায় কি উল্টে যায়, তাহলে 480-র সাথে আমরা কি করতে পারি পার্সেন্টেজটা উল্টে দিতে পারি, যেমন 12%-এর হলো 12/100 হয়, ভগ্নাংশটা এরকম হয়। তাহলে আমরা সবসময় যদি কত টাকার বলে ফলাফলটা আগে দেওয়া আছে, যেমন 12% কত টাকার যায় 480 টাকা, যে কত 480 টাকাটা কত টাকার 12% হবে, তার মানে 480 হয় ফলাফলটা, যেমন এরকম সাজাইলে এইটার ফলাফল হয় 480। তাহলে যেহেতু ফলাফলটা দেওয়া আছে তাহলে চাইছে কত টাকার, এইটা যে সময় চাবে তখনই আমরা এই পার্সেন্টেজটারে উল্টে দেব, তাহলে পার্সেন্টেজটার সঠিক ভগ্নাংশ হলো 12/100, তাহলে এটার উল্টে দিলে হয় 100/12, তাহলে 6 বারং আর 4 বারং 48, তাহলে হয় 4000 টাকা। তাহলে এটা একবারে সহজে এক লাইনে করতে পারি কিভাবে, যেমন 480 বলছে 480 টাকা কত টাকার 12%, তাহলে 480 কত টাকার 12% বলার কারণে তাহলে পার্সেন্টেজটা উল্টে যাবে, তাহলে 4 বারং 48, 4000 টাকা, ঘ নম্বর অ্যান্সার। 13 নম্বরে স্কিপ করব। 14 নম্বরে বলছে লাভ ও ক্ষতি কিসের উপর হিসাব করা হয়, লাভ আর ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হবে। যেমন যদি বলি ক্রয় মূল্য একটা দ্রব্যের 10 টাকা, তাহলে বিক্রয় মূল্য একটা দ্রব্যের যদি 12 টাকা হয় তাহলে লাভ কত হলো, ক্রয় মূল্যের সাথে তুলনা করবো এই 12, তাহলে ক্রয় মূল্য 10 টাকা, এই বিক্রয় মূল্য হয়েছে 12 টাকা, তাহলে ক্রয় মূল্যের উপরে যে লাভ হয়েছে কত 2 টাকা। আবার যদি ধরে বিক্রয় মূল্য সমান 8 টাকা, তাহলে ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 8 টাকা, তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম 2 টাকা, তার মানে লাভ এ জায়গায় 2 টাকা, আর যদি বিক্রয় মূল্য 8 টাকা হয় তাহলে এই 2 টাকা হলো ক্ষতি।